عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ولا آل سيدنا أرب أمار مكة أرب أمار مكة مدينة أمار সোনার দেশ যে দেশেতে শুয়ে আছেন নবীগণের জিনিস ধন্য আরব ভূমি ধন্য পৃথিবী বাবন গ্রামের মাটি হতে সালাম জানাই রাজাতি আল্লাহুম্মা
وعلى آل سيدنا حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله محمد صلى الله لا إله খুব ভালো হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান ও গুণকীর্তন আরাধনা অর্চনা বন্দনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আপনাকে আমাকে সকলকে 10 রাত্রি ব্যাপী জীবনে আজ 7ম রাত্রিতে নাকি ভুল বললাম না? ঠিক 7ম রাত্রিতে আমাদের সকলকে আশার দশার শোনার তৌফিক দান করলেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, মহব্বতের সুরে ভক্তি ভরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দা নাসিমা ধার্মিকা আমার ইসলামী মমতাময়ী মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে মাইকের ধ্বনির আওয়াজ শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গতকাল পর্যন্ত আলোচনা শুনেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে বিখ্যাত বয়ান আপনারা শুনেছিলেন। আল্লাহ যতটুকু বলিয়ে নিয়েছেন বলেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি সহযোগী ছিলেন, মাথার ছায়া হিসেবে ছিলেন, চাচা আবু তালেবকে হারিয়ে দিয়ে বিবি খাদিজাকেও হারিয়ে দিলেন। নবীজি একা, ছোট্ট মেয়ে ফাতেমা বাড়িতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পাশে আর কেউ নেই। কাফের বেঈমানরা জুলুম অত্যাচারকে তারা বাড়িয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই মক্কার এই ভূমিতে আর আমার কথা চলবে না, আর এরা মানবেও না, তাই আমাকে অন্য কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বললেন, যায়েদ চলো, তুমি আর আমি দুজনাই তাইফে যাব। তাইফের মানুষরা একটু ভালো প্রকৃতির মানুষ, আর সেখানে একটা বড় বংশ আছে, সে বংশটার নাম শাফিক। সেখানকার মেন নেতাগুলোকে যদি কালেমার দাওয়াত তাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে গোটা তায়েফবাসী তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আর মানুষকে হেদায়েত দিতে এই পারেন না, পারে কি? কোন মানুষ কাউকে হেদায়েত দিতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আশা নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম উমাইরের খানদানে পৌঁছালেন। 3 জন বড় বড় নেতার নাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলেক্ট করলেন। একজনের নাম ছিল হাবিব, এক মোড়লের নাম হলো হাবিব, একজনের নাম হলো মাসউদ,
আর একজনের নাম হলো আবদিয়াল লাইল। এই তিনজন তাইফের ভিতরে তাদের কথা সমাজে চলতো। এই তিনজন যদি যে কোনো একজন কালেমাওয়ালা হয়ে যায় তাহলে তাইফে মানুষদের কাছে কালেমার প্রচার করার সুবিধা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 10 বছর ধরে আল্লাহর নবী একইভাবে লাইলা ওয়া নাহারা দিন রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত পৌঁছে চলেছেন। কাফের বেঈমান মুশরিকেরা আল্লাহর নবীকে মানতে পারলো না। আল্লাহর নবী চাচা জানকে হারিয়ে দিলেন, আল্লাহর নবী বিবি খাদিজাকে হারিয়ে দিলেন। আল্লাহ নবীর উপরে আরো অত্যাচার বেড়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাইফের দিকে রওনা হলেন। আল্লাহ নবীর সঙ্গে হিসাবে হযরত জায়েদকে সঙ্গে নিয়েছে। আল্লাহ নবী তাইফের জমিনে যাওয়ার পরে আল্লাহ নবী মক্কা থেকে ওই তাইফে যে গিয়েছিলেন সে রাস্তার পরিমাপটা হলো 130 কিলোমিটার রাস্তা। কত? 130 কিলোমিটার। আমরা গিয়েছিলাম মাত্র 2 ঘন্টা সময় লেগেছিল। 2 ঘন্টার কম। রাস্তাগুলো একটু হালকা হালকা খারাপ ছিল। তাইফের রাস্তাটা একটু বাইরের দিকে, তো পাহাড় পাহাড় হয়ে যেতে হচ্ছে, কিন্তু গাড়ি সেভাবে চালাতে পারছিল না। তো তাই মক্কাতে যেই যায় তাইফ শহরে যাওয়ার জন্য প্রত্যেকের একটা আগ্রহ থাকে। আমি মৌলভী সাহেবকে প্রথমেই বলেছিলাম, যখন আমি টাকা জমা দিই তখন বলেছিলাম যে আমি সর্বপ্রথম আমি আপনার কাছে একটা আবদার রাখবো, সেটা হলো আমাকে তাইফে যেন নিয়ে যাওয়া হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 130 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাইফ শহরে গিয়ে সর্বপ্রথম আল্লাহ নবী উমাইরের খানদানে বা শফিক গোত্র উমাইরের খানদানে সর্বপ্রথম আল্লাহ নবী দাওয়াত দিবেন। তিনজনের নাম আল্লাহ নবী রিক্রুট করলেন। প্রথম নম্বর নাম হলো হাবিব, দ্বিতীয় নম্বর নাম হলো মাসউদ, তৃতীয় নাম হলো আব্দুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ যায়েদ চলো সর্বপ্রথম আদিয়া লাইলের বাড়িতে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে সঙ্গে করে নিয়ে আদিয়া লাইলের বাড়ি পৌঁছালেন। দরজার কাছে গিয়ে খটখট সালাম দিয়ে খটখট, কে? রানা মুহাম্মদ, আমি মুহাম্মদ। দরজাটা হঠাৎ করে লাগিয়ে দিল, দরজা খুলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ দাঁড়িয়ে 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 অপেক্ষা, কিন্তু আল্লাহ রাসূল পেলেন না, কোন সারা শব্দ পেলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বললেন, যায়েদ দ্বিতীয় বাড়িতে চলো, হাবিবের বাড়িতে চলো। নামটা খুব সুন্দর না? হাবিব নাম সুন্দর, কিন্তু কাজ সুন্দর নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম দিয়ে টক করলো দরজার কাছে, কে? রানা মুহাম্মদ, হাবিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য এবং বিভিন্ন অপমানজনক কথা বলতে লাগলো। মুহাম্মদ, এই মক্কার বাড়িতে বাড়িতে ঝগড়া লাগিয়ে তুমি এখানে চলে এসেছো, এখান থেকে আমার বাড়ির সামনে করে চলে যাও। ধিক্কার জানিয়ে নবীজিকে ওখান থেকে তাড়িয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বলে, যায়েদ সবর করতে হবে, ওর বাড়িতেও পেলাম না, এও কি অনেক কথা শুনিয়েছিল, চলো।
মাসউদের বাড়ি চলো। মাসউদের বাড়িতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার কাছে কেবল সালাম দিয়ে চুপ করেছে, আর সঙ্গে সঙ্গে মাসউদ রাগান্বিত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জোরে একটা আঘাত করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে একটু সরে গিয়ে আল্লাহ নবী বললেন, তোমরা আমাকে চিনতে পারছো না? আমি তো নবী হয়ে আমি এসেছি, আমাকে তোমরা চিনতে পারছো না? তোমাদেরকে আমি কোনো খারাপ কিছু দেখাতে আসি নাই, তোমাদেরকে জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে, তোমাদেরকে উত্তপ্ত অগ্নি থেকে তোমাদেরকে বাঁচাতে এসেছি। তোমাদের মন চায়? তারা বুঝলো না, তারা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে লিখিয়ে দিল। আর মক্কাতে সবাই রাগান্বিত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পানি যেমন বর্ষণ করে, পাথর বর্ষণ করতে শুরু করল। জনবিকে সৃষ্টি না কোন আল্লাহ রাব্বুল আলামিন, এই পৃথিবীকে সৃষ্টি করতেন না, আসমান জমিনকে সৃষ্টি করতেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কায়নাতকে সৃষ্টি করতেন না। সেই নবীকে আমার ওই তাইফের ময়দানে পাথর খেতে হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলল, পাগলের মতন তাড়িয়ে তাড়িয়ে আল্লাহ নবীকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। যেমন কিছু মানুষ থাকে পাগলা ঘোড়া গুলোকে যেমন আপনার মারতে মারতে গ্রাম থেকে, আপনার পাড়া থেকে বের করে দেয়, আল্লাহ নবী পিছন দিক থেকে মারতে মারতে তারা গ্রাম থেকে বের করে দিচ্ছে। আল্লাহ নবী ক্লান্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রক্ত পবিত্র, যে রক্ত পবিত্র, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে তুলনা করা যায় না। গোলাপ ফুলকে গোলাপ ফল হার মেরে যায়, চন্দ্র পর্যন্ত হার মেরে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে চুল চুল করে রক্ত গড় করতে শুরু করলো, টপে টপে রক্ত পড়তে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদকে সঙ্গে করে যায়। সাঈদ বারবার নবীকে আমার বাঁচানোর চেষ্টা করে। কাফের বেঈমানেরা আল্লাহ নবীর উপরে মায়া হলো না, দয়া হলো না, নবীকে আমার কষ্ট দিয়ে দিল। নবী আমার বারবার পড়ে যায়, বেহুশ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যে জায়গাতে বেহুশ হয়ে গিয়েছিলেন ওই জায়গাটায় রক্ত এখন পর্যন্ত ওই রক্ত মাখা জমিন সাক্ষ্য দেয়। আল্লাহ নবীর ওই রক্ত মাখা জমিন এখন পর্যন্ত সাক্ষ্য দেয়। নবী আমার এই দিন ইসলামের জন্য, কালেমার প্রচারের জন্য পায়েবাসীদের কাছে পাথর খেয়েছে। নবীজির পবিত্র রক্ত যে জমিনটাতে পড়েছিল ওই জমিনে আজ পর্যন্ত রক্ত দাগ আছে। যে ব্যক্তি যাচ্ছে প্রত্যেকটা মানুষ কাঁদছে, যে নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, আর সেই নবীর রক্ত এখানে লেগে আছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গাটার ঘাস বেরাবে না। জি, নবীজির ওই রক্ত মাখা জায়গাটাকে ঘিরে রাখা হয়েছে, ওই জায়গাতে কোনো ঘাস বেরোবে না। জি, কাফের বেঈমানেরা আবার সেই জায়গায় মারতে লাগলো। নবী আমার উঠতে পারেন না, নবী আমার চলতে পারেন না, নবী আমার উঠতে পারে না, নবী আমার চলতে পারে না, শরীর দিয়ে রক্ত পড়ে, নবী আমার মাথা ফেটে গেছে, নবী আমার গাল দিয়ে রক্ত চুয়ে চুয়ে পড়ে, নবী চোখে পড়েছে সেই আপনার বালুকুনা, নবী আমার দেখতে পাই না। নবীকে হাত দিয়ে ইশারা করে যায় তুলে তুলে নিয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার একটু যাওয়ার পরে আবার নবী আমার জমিনে পড়ে যায়, নবী আমার চলতে পারে না। রক্ত
রক্ত গড়ে গড়ে ওই জমিনটা আজ পর্যন্ত সাক্ষ্য দেয় নবী দ্বীন ইসলামের জন্য নিজের রক্তকে ঝরিয়েছিলেন। ওই তায়েফের মাটি দেখো, এই যুবকেরা তায়েফের মাটি দেখো, যে নবীকে সৃষ্টি না কোন আল্লাহ কিছু সৃষ্টি করতেন না, সেই নবীর রক্ত দ্বিতীয় জায়গাতে দেখো এখন রক্ত পড়ে আছে। ওই জায়গায় পড়ে আছে। কাফের বেঈমানরা নবীকে ওখানেও মারতে শুরু করলো। যায়েদ বলল, হুজুর এই জায়গায় থাকলে হয়তো আমাদেরকে শেষ করে দেবে, মেরে দিবে। হুজুর একটু চলুন। নবী আমার উঠতে পারছেন না, নবী আমার চলতে পারছেন না, তাদের মায়া হলো না, দয়া হলো না। আমরা হৃদয় ভরে ওখানে গিয়ে নবীজির রক্ত মাখা জমিনটাকে একটিবার দেখে একটু প্রাণ ভরে আমরা 40 জন একই সঙ্গে ছিলাম, সবাই কাঁদলাম। হায় হায়, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী রক্ত ধরা জমিন এখনো ওই জায়গায় রক্ত মাখা হয়ে আছে, যে জায়গায় একটা ঘাস বের হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি হাতটা ধরে যায়েদ বলছে, হুজুর চলুন একটু আগিয়ে চলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারে না, চলতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু জড়িয়ে ধরে নিয়ে যায়। কাফের বেঈমানরা বলো, মুহাম্মদ উঠেছে, মুহাম্মদ কে আবার চতুর্দিক থেকে বাচ্চা কেমন করে মারছে। একটাই কথা বলে, তোমাদেরকে আমি খারাপ পথে আনতে আসি না, খারাপ নিয়ে যেতে আসি না। আজকে তোমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাতে এসেছি। তায়েফেরবাসীরা তোমরা আমার কথাটা বোঝো, আমার কথাটা শোনো। তারা শুনলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মারলো, নবী আমার তৃতীয় জায়গায় গিয়ে আবার বেহুশ হয়ে গেলে। নবী 3 দিন খাওয়া নেই। জি, যে নবী চাইতেন আল্লাহ আপনি খাবার দিন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাবার পৌঁছে দিতেন। যদি বলেন সুবহানাল্লাহ। নবী যদি বলতেন উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দিন, উহুদ পাহাড় সোনা হয়ে যেত। সে লোক আবার 3 দিন কিছুই খান নাই, আর চলার তো শক্তি নেই। নবীকে এত মার মেরেছে, নবীর শরীর দিয়ে রক্ত ঝরে ঝরে পায়ে যে মোজাটা জুতাটা ছিল, জুতার যে ফিতা পর্যন্ত জমাট রক্তকে বেরিয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক থেকে জুতোটা বের করা যাচ্ছে না, রক্ত আঠালো রক্ত জমাট বেরিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আঙ্গুর বাগানের কাছে গিয়ে নবী সেখানে আঙ্গুর বাগানে একটা জায়গাতে হিলানা দিয়ে নবী আমার বসে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ কোন সময় এখন চলছে? হুজুর নামাজের সময় পেরিয়ে গেছে, 2 রাকাত আমাকে নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়েদ একটু পানির ব্যবস্থা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জি এত কষ্টের ভিতরে নবী আমার নামাজটাকে ছাড়ছেন না। পানির ব্যবস্থা করতে গিয়ে ওই আঙ্গুর বাগানের এক খাদিমের সঙ্গে দেখা। খাদিমের নাম হলো আদ্দাস। কি নাম বললাম? আদ্দাস। একটু পানির ব্যবস্থা হবে? ওখান থেকে 1 লোটা পানি নিয়ে যাও। যায়েদ পানি ঢেলে দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক গলাতে পানি পড়ছে না, নবীর শরীর যেন টোপে টোপে রক্ত ঝরে পড়ছে। হাত যখন ধোয়া হচ্ছিল, যখন টোপে টোপে হাত দিয়ে পানি ঝরছে না, রক্তর ফোঁটা টোপে টোপে পড়ছে। যখন পা ধৌত করতে যাওয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক আর খোলা যাচ্ছে না, জমাট বেঁধে আছে। তাই আগে প্রথমে তিনি কি করলেন, পানি দিয়ে নরম করে নিলেন। কিছুক্ষণ পর সেই জুতোটাকে হালকা করে খোলা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করতেন, হাত উঠাতে পারছেন না, হাতে ব্যথা, পায়ে ব্যথা, শরীরে ব্যথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইশারা করে 2 রাকাত নামাজ পড়ে বসে আছেন। আদ্দাস তার মনে দয়া হলো,
মায়া হলো আদাস আঙ্গুরের বাগান থেকে এক গ্লাস স্পেশাল আঙ্গুরের শরবত নিয়ে এসে আল্লাহর নবীকে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিসমিল্লাহ বলে পান করলেন। বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে পান করলেন। আদাস জিজ্ঞাসা করলো যে বিসমিল্লাহ তো আজ পর্যন্ত কেউ পড়ে নাই। আল্লাহ রাসূল বললেন, আদাস তুমি তোমার বাড়ি কোথায়? আমার নিনোয়া শহর। বলে নিনোয়া শহরে তো ওখানে একজন নবী এসেছিল, নবী ইউনূস নবী এসেছিল, তুমি সেখানকার শোনো যে ইউনূস নবীকে আল্লাহ যেমন ভাবে নবী করে পাঠিয়েছিল আমাকেও নবী করে পাঠিয়েছে। আব্বাস আর দেরি করলো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে দিল, তায়েফবাসীরা আপনাকে 3 দিন ধরে মারলো, পাথর ছড়ে ছড়ে মারলো। ওগো আল্লাহর রাসূল, আজকে আপনার হাতে হাত দিয়ে আমি আব্বাস আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আঙ্গুর বাগানে খাদি তিনি সর্বপ্রথম তাইফে তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক হন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে একটু গিয়ে পাহাড়ের পাশে একটা মসজিদ বানানো আছে, ওই মসজিদে 2 রাকাত নামাজ আল্লাহ পাক পড়ার তৌফিক দিয়েছিলেন। ওই অবস্থাতেই আছে মসজিদটা। ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে সেখানকার ইতিহাসটা খুলে পড়ছিলাম কিতাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে। আল্লাহ পাকের নবীর কাছে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী তো আপনি যদি একবার হুকুম দেন তবে পাহাড়ের ফেরেশতা আপনার সঙ্গে কথা বলবে। দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল আমার সঙ্গে কি কথা বলবে? বলে বলবে আপনার সঙ্গে। বলে বলতে বলুন। ওই পাহাড়ের ফেরেশতারা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না। আজ তায়েফবাসীরা যেভাবে আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে, খারাপ ব্যবহার করেছে, আপনাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে যদি আপনি হুকুম দেন তবে ওই যে 2টো পাহাড় দেখতে পাচ্ছেন আবু কুবাইস আবু কায়নকা 2টো পাহাড়ের নাম, ওই 2টো পাহাড় রেডি হয়ে আছে। একবার যদি হুকুম দেন তবে তায়েফবাসীদের কোনো চিহ্ন থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল নবী রাহমাতুল লিল আলামিন তিনি বললেন, না 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 আজকে আমি পাহাড়কে হুকুম করে দেব, পাহাড়ের ফেরেশতা আমি হুকুম করে দেব পাহাড়ের চাপাতে তায়েফবাসীরা শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি তাদেরকে তা করতে দেব না, কারণ তারা মানলো না কালেমা। হতে পারে তার বংশধরদের পরবর্তীতে যারা প্রজন্ম যারা জন্মগ্রহণ করবে হতে পারে তারা কালেমা পড়ে ঈমান আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি তাইফে গিয়ে আমরা ওই পাহাড়টাকে দেখলাম, আবু কায়নকা এবং আবু কুবাইস। ওই 2টো পাহাড়ের উপরে 2টো পাথর এইরকম হয়ে আছে একদম। একটা ট্রাক্টরের টলিতে ওই পাথরটাকে নিয়ে যেতে পারবে না, এত বড় পাথর। এইরকম করে ঠেলা মারলে মনে হচ্ছে পড়ে যাবে। আর এমন হয়ে আছে পাহাড়টা কাত হয়ে আছে, নবী যদি ওই সময়তে একটু বলে দিতেন আল্লাহ ধ্বংস করে দাও, একদম পাহাড় রেডি হয়ে আছে। আপনারা যারা গেছেন লিখেছেন, আর যারা যাবেন দেখবেন, কথার সাথে মিলিয়ে নেবেন, কিতাবের সাথে মিলিয়ে নেবেন। পাহাড় একদম রেডি হয়ে আছে।
আমি তো বললাম যে ওখানে আমি যাবো না, মানে হাওয়া চলছে, কখন হয়তো পাথরটা পড়ে যাবে। মুয়াল্লিম সাহেব হেসে বলছে, মৌলানা সাহেব 1400 বছর থেকে ওই পাহাড়ের পাথরটা ওইভাবেই আছে, কিয়ামত পর্যন্ত ওইভাবে থাকবে, পড়বে না। জোরে বলো সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন যদি একবার বলে দিতেন, আল্লাহ আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও, তায়েফ শহরের কোন চিহ্ন থাকতো না। তিনি তো রহমাতাল লিল আলামিন, তিনি রহমাতাল লিল আলামিন তায়েফবাসীদেরকে। জি, ওই দিন যদি শেষ হয়ে যেত, আজকে তায়েফে একটাও কাফের বেঈমান নাই। বলো সুবহানাল্লাহ। যদি আপনি মক্কাতে আরবের বুকে সবথেকে নিরালা, নিস্তব্ধ এবং ফল ফুল এবং সবজি ইত্যাদি সবথেকে বেশি যদি চাষ দেখতে চান এবং মনোরম পরিবেশ দেখতে চান, যে জায়গাটার নাম হলো তায়েফ। নামটা কত সুন্দর না, তায়েফ। আমরা গিয়েছিলাম, এতই সুন্দর, চতুর্দিকে। মক্কাতে সবথেকে ভালো লাগছে, ওখানে কোনো সবজি আবাদ হচ্ছে না, কিন্তু বাজারে গিয়ে টাটকা টাটকা সবজি। জি, আর আপেল, যে ধরনের আপেল নেন, ছোট বড় যে ধরনের আপেল নেন, যে ধরনের কমলা নেন, যে ধরনের। জি, আর আমাদের দেশে তো তেঁতুল বলে তো মুখে পানি চলে আসে, ঠিক না বেটি? ওখানে তেঁতুল খাবেন, মিষ্টি, কতই মধু। মাঝে মধ্যে তেঁতুল খাচ্ছিলাম, জি, টক নেই, খুব মজা লাগছিল। আরব দেশের তেঁতুল মিঠা, জি, কি সুন্দর, মাশাআল্লাহ। এটাই হলো খুশুসি। আপনি ওখানকার খেজুর এসে লাগিয়ে হবে না। আমাদের বাড়িতে একটা লাগিয়েছে, বড় গাছ হয়েছে, কিন্তু খেজুর পাই না। কিন্তু আরবের একবারই হচ্ছে লক্ষ লক্ষ হাজী সাহেব হজ করতে গিয়ে কেউ 25 কিলো, কেউ 30 কিলো, কেউ হাফ কুইন্টাল খেজুর কিনে নিচ্ছে, খাচ্ছে। কিন্তু জি, আল্লাহ এত বরকত দিয়েছে, খেজুর শেষ হয় না। যদি বলুন সুবহানাল্লাহ। কিন্তু গাছ খুব কম। দেখলাম কটা বাগান আছে, জায়গা দেখলাম বাগান কম, কিন্তু খেজুরের কোনো অভাব নাই। বড় বড় বাজার লেগে আছে, দেখেছেন না? বড় বড় বাজার লেগে আছে, তাম্বু খাটিয়ে বাজার, তাম্বুর ভিতরে এসি চলছে, স্ট্যান্ড বাজার। কোথাও কোনো জায়গাতে একটা কাগজ পড়ে থাকতে দেখবেন না। কি সুন্দর বাজার, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফ থেকে নবী আমার চলে আসবেন। ওখান থেকে যায়েদকে সঙ্গে করে আল্লাহ নবী চলে এসেছেন মাকামে নাখলা নামক জায়গায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতঈম বিন আদি, যার নাম মাকামে নাখলা, ওখানে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রি যাপন করলেন। আর রাত্রি বেলাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জোরে জোরে কোরআন তেলাওয়াত শুরু করে নামাজ পড়লেন। জিনেরা, জিনেদের এক দল জিন, তারা নবীর কাছে এসে কালেমা পড়ে নিল। যদি বলুন সুবহানাল্লাহ। সূরা জিন আছে না কোরআন শরীফে? কোরআন শরীফে একটা সূরার নাম আছে সূরা জিন। নাফারুম মিনাল জিন্নি ওয়াল ইনস, জি, নাফারুম মিনাল জিন্নি ওয়াল ইনস। যে কোরআনের আয়াতটা আছে সূরা জিনে, জামাত, জিনদের জামাতরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে মুসলমান হয়েছিল। যদি বলুন সুবহানাল্লাহ। জিনেরা এসে কালেমা পড়লো, মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে কালেমা পড়লো না, নবীকে মারলো, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শান্তি পেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতঈম বিন আদিকে সঙ্গে করে নিয়ে তিনি আবার ফিরে আসলেন মক্কাতে। আর মক্কায় নিজের বাড়িতে গেলেন না, আবার হীরা গুহাতে নবী ওখানে ইবাদত বান্দিগিতে কাটিয়ে সেখানে ইবাদত বান্দি কাটাচ্ছেন। তিনি স্বাভাবিক যখন হলেন, তারপরে নিজের বাড়িতে ফিরেছিলেন। যদি বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে বাড়ি চালানোর জন্য, পরিবার পরিজনকে ঠিক রাখার জন্য আল্লাহ নবীর আবার পরিবারে অর্থাৎ নবীজির বিবাহ প্রয়োজন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ছোট ফাতেমা, তার তো এখন বিবাহ হয়নি, বাড়িটা সামলাবে কে? তাই একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার তো আবার বিবাহ করা দরকার, আপনি তাইফ থেকে এত কষ্ট করে দিনে দাওয়াত প্রচার করে আসলেন, আপনার পরিবারকে দেখার প্রয়োজন আছে, আপনি দাওয়াতের মেহনতের কাজে তো সবসময় লেগে থাকে, বাড়িকে চালানোর জন্য দরকার আছে। বলে দেখো, বলে আপনার জন্য দুটো মেয়ে দেখা হয়েছে, একটা নাম হলো সওদা, যে হাবশিতে গিয়েছিল ইসলাম গ্রহণ করে, স্বামী স্ত্রী দুজনাই গিয়েছিল হাবশিতে, আর হাবশায় গিয়ে স্বামীকে হারিয়েছিল, বিধবা হয়ে গেছে সওদা। এই সওদা একটা আছে বিধবা, আর একটা আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বেটি, মাত্র 6 বছর বয়স, যার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোনটা আপনার পছন্দ হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দুটোকেই দেখো, একটা বিধবা আর একটা কুঁয়ারি, দুটোকেই দেখো। দুটোকে দেখা জানা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খবরটা সওদার কাছে যখন পৌঁছে দিল, সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে আজকে আমি ভাগ্যবতী। কেন? আমার স্বামী ইন্তেকালের পরে আমার এমন একটা স্বামী হতে চলেছে যে স্বামী আমার সাথে কোনো সম্পর্ক যদি নাও হয়, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে পারবো যে নবীর আমি স্ত্রী ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মা বোনদের ভিতরে অনেকজন আছে, অনেক খবর আমাদের কাছে আসে যে একজন মাওলানা, একজন হাফিজে, একজন আমিরের স্ত্রীর হওয়া, এরকম অনেক মহিলাদের শখ হয়। কিছুদিন আগে একজন মহিলা আমাকে ফোন করেছিল যে আমার মেয়ে হাফিজ ছাড়া কাউকে বিয়ে করবে না, হাফিজকে বিয়ে করবে, সুন্দরী। তো আল্লাহ রহমা করম, একজন ভালো হাফিজের সঙ্গে ওই মহিলা বিবাহ হলো। নিয়াত ছিল যে আমি একজন হাফিজ, মানে হাফিজ সাহেবকে বিবাহ করব। এই নিয়তটা খারাপ না ভালো? জোরে বলে ভালো। কারণ একজন হাফিজ আল্লাহ পাকের কাছে কত দামি, কাল কিয়ামতের দিনে লক্ষ লক্ষ মানুষ থাকবে, কোটি কোটি মানুষ থাকবে, তাদের সামনে নূরের পাগড়ি পরিয়ে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আর যারা তার সাথে সম্পর্ক রেখেছে, তাদের সাথে সম্পর্ক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও ওই হাফিজের সঙ্গে জান্নাত দিয়ে দিবে। জি, হাফিজ আলিম তাদের আমল যেন ভালো হয়। আমি রাত জলসা করলাম, আমার আমল খারাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মর্যাদা দিবেন না। আলিমে দ্বীন হওয়ার পরে যে সমস্ত সুন্নতগুলো পালন করা দরকার আছে, যে সমস্ত জিনিসগুলো পরহেজ করা দরকার আছে, যদি সত্যি একজন আলিম আমলিয়াতের সাথে চলে, আল্লাহ পাক কোনো হিসাব নেবেন না, বিনা হিসেবে জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আলিম, আজকে আমল নেই, আলিমের আমল নেই, এই জন্য সম্মান নেই। হাফিজের কোরআন হেফাজত নেই, নাম কি? হাফিজ সাহেব। কেন হাফেজ সাহেব বলা হচ্ছে? এই হাফেজ সাহেব কেন বলা হয় বলেন?
ধরে বলে কোরআন পুরো মুখস্থ করতে পারে তাই হাফেজ সাহেব, কিন্তু তাকে বলা হচ্ছে সূরা রহমানটা পড়েন তো, বলে সে একটু দেখতে হবে, বুঝলেন? এই সূরা ইয়াসিন একটু পড়েন তো, আল্লাহু আকবার, সব শেষ। হাফিজ আল্লাহ পাকের কাছে যেমন সবথেকে প্রিয়, হাফিজ আল্লাহ পাকের কাছে সবথেকে খারাপ হয়ে যাবে। কেন? যদি হাফিজ যদি কোরআন শরীফকে নাম মুখস্থ রাখে, তার কিয়ামতের দিনে দড়ি দিয়ে বেঁধে তাকে জাহান্নামে আল্লাহ পাক করবে। জি, এজন্য হাফিজ হয়ে যাওয়ার পরে যারা হিফজ ভুলে গেছে তাদের অবস্থা কিন্তু খুব খারাপ। আমি প্রকাশ্য বলছি, আলিম হয়ে যাওয়ার পরে যদি আমল না থাকে, কাল কিয়ামতের দিনে আল্লাহর পাকের কাছে কোনো দাম নাই। জি, কিছু আলেম সমাজের মধ্যে ঘুরে বেড়ায়, আমল নেই, আমলের জিন্দেগি তৈরি করতে পারে। আলিম হলে তো হবে না, আমল লাগবে। কি লাগবে জোরে বলেন? আমল লাগবে। জি, এই জন্য আমরা যারাই আলিম এবং উলামাদেরকে সম্মান করি, জি জানতে হবে ওই সমস্ত আলেম উলামাদের কিছু ভালো আমল আল্লাহ কবুল করেছেন। জি, দেখবেন যে সমস্ত আলেমরা এদিক ওদিক ঘুরে বেড়ায়, কিছুই নাই, তার মানে ওর ভিতরে কিছু আমলে কত ঘাটতি আছে। এই ঘাটতি থাকার কারণে কিছু সমাজের মানুষ আলেমদেরকে দাম দেয় না, সম্মান দেয় না। আমরা প্রত্যেকে আলেমদেরকে সম্মান করব, আলিম বানাবো, নিজেদের ছেলেকে, নিজেদের পোতাকে, নাতিকে হাফিজ কোরআন বানাবো। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আওয়াজ কম কেন বলেন? মাত্র ৬০০০ টাকা পাবে, তাই না? আরে ৬০০০ টাকার কত বরকত আছে জানেন? বরকতের কথা পরে বলবো, তবে আলোচনার ভিতরে একটু বলে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৬০০০ টাকাতে যা বরকত দিয়েছে না, পৃথিবীতে আর কাউকে দেয় নাই। ৫০,০০০ টাকা দেয় নাই। একজন, আমি ওখানে যখন আসলাম, একজন মানে হাই স্কুলের মাস্টার নিয়ে তার ছেলেকে আমার মাদ্রাসাতে হেফজে ভর্তি করেছে। একটাই ছেলেকে হেফজে ভর্তি করেছে। আমি একটু বললাম যে আপনি এত কৃপণ কেন? ৫০,০০০ টাকা মাসে মাইনে পাচ্ছেন আর আপনার ছেলেকে ভর্তি করেছেন, একদিনও মাদ্রাসার ছাত্রদেরকে মাংস খাওয়ান না। আপনাদের মক্তবের ঘরে এসে বললাম, জি হাসছে, বলছে আপনাদের ১০,০০০ ৫,০০০ বরকত, আমাদের ৫০,০০০ টাকা নেব, নিজে শিখাতে আসছে। ওখানে আমার সাথে ছিল এমএ ছিল, আমি বলছিলাম ফোনে, জি ও নিজেই শিকার খাচ্ছে, বরকত নেই। ও যখন আসছে কিনা ছেলেকে, ওর ছেলে আর একজন আলেমের ছেলেও পড়ছে ওখানে, ওর ছেলেকে মনে হচ্ছে যে ফকিরের বাচ্চা। বাস্তব কথা বলছি, কোন দিকে পকেট ছিঁড়ে গেছে বুঝলেন না, ভালো মাপলা করেনি। আর আলেমের ছেলে ওখানে হাবিল হয়েছে, আলেমের ছেলে চাক 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 হয়ে আছে। কেন? আলেম ওলামাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আলাদা বরকত দিয়েছে, যে বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন ৫টা আলেম যখন হেঁটে যাবে না, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে অ্যাকশন আলাদা লাগবে, ঠিক না বেটি? আর ৫টা যুবক যাবে, কেমন লাগবে? এই কেমন লাগবে? ওর লম্পট চলে যেছে, তাই মনে হবে না? যুবক ভাইরা আমার খুব রেগে যাবে মনে হচ্ছে, ওরা আমাদেরকে লজ্জা দিবেন না। বাবু তুমি যখন ঈদের নামাজ পড়তে যাও, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে, দেখো না কত সুন্দর লাগে, একবার দেখো না। আর তুমি যখন জিন্সের প্যান্ট এদিকে ফাটা ওদিকে কাটা, আমাকে এমনি দিল গাড়ি মোছার জন্য, আমার গাড়ি মোছার জন্য তোমার ওই ফাটা ফাটা প্যান্ট লেবো না, তুমি পরে থাকো, ঠিক না বেটি? কি কিনে, হ্যাঁ? একজন যুবক বলছে, ভাই তুমি যে নামাজ পড়লে এদিকে ফাটা ওদিকে ফাটা, তো চুপ করে আছে। শেষে বলছে এটা স্টাইল। কার স্টাইল? সালমান খানের স্টাইল। এই ওই হারামখোরের সাথে জাহান্নামে আপনি যাবেন, ও হারামখোর শত শত লোককে জাহান্নামে নিয়ে যাবে।
একজন আলিমে দ্বীনের পোশাক তুমি পরো, তুমি আলিমে দ্বীনের সাথে জান্নাত যেতে পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবাহ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুইজন মহিলা দেখা হয়েছে। প্রথম নম্বর হলো একজন বিধবা, যার নাম হলো বিবি সাউদা। দ্বিতীয় নম্বর বিবি হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি শ্বশুর হবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি স্বপ্নতে যেন দেখলাম একটা রেশমি কাপড়ে করে আমার আয়েশাকে যেন আপনাকে পুরস্কার হিসাবে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আজকে মনটা ভরে যাচ্ছে, কারণ হচ্ছে আপনি নবী আর আপনাকে আমার মেয়ে আপনার স্ত্রী হবে। আমি সব থেকে আজ খুশি, কারণ আপনার সঙ্গে আমার যে সম্পর্কটা হবে আল্লাহ পাককে আমি কমসে কম বলতে পারবো প্যারা না বেরানি শ্বশুর হজরে বলুন সুবহানাল্লাহ। কম ব্যাপার নেই, কম ব্যাপার নয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু মাত্র 6 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছিলেন। রুখসাতি হয় নাই। বয়স প্রাপ্ত হওয়ার পরে 9 বছর বয়সে, সেই সময়তে আরবে এখনো 9 বছর বয়সে বিবাহের রুখসাতি হয়ে যায়। 9 বছর বয়সে বয়স প্রাপ্ত হয়ে যায় কিছু মহিলা, তাদেরকে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া জায়েজ আছে। 9 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন। যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা 18 বছর বয়স, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয়েছিল, এটাকে অনেক বিকৃত করে, অনেক কাফের বেঈমান ধোঁকাবাজ, অনেক খবিশ মার্কা লোকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিনে ওই সমস্ত হারামখোরদেরকে তাদেরকে জাহান্নামের জিনজিতে বেঁধে ফেরেশতাদেরকে দিয়ে মারতে তাদেরকে জাহান্নামে পাঠাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেটা আমরা শুনেছি, যেটা জেনেছি, যেটা সত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বৈধ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপরে কোনো কাউরের কোনো কথা বলা কোনো রকম ভাবে জায়েজ জোরে বলেন নাই। আল্লাহ পাকের তরফ থেকে বিবাহ হয়েছে। সাউদা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হতে পারবো আমি কখনোই ভাবি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়াটা আমার জন্য সৌভাগ্যবান, আমি ভাগ্যবতী। আমি কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ পাক আমি সমস্ত কিছু আমল যখন আমার মাপা হবে, আমার কিছু আমল যদি না থাকে, আমি এতটুকু বলতে পারবো আমি নবীর স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। কমসে কম অনেক মা বোন আছেন হাফিজে কোরআন মানে রাজ্জাক, আল্লাহ পাক রাজ্জাক, আপনার ছেলেকে হাফিজে কোরআন বানিয়েছেন। কমসে কম আপনি কাল কিয়ামতের দিনে এতটুকু আপনি আল্লাহর সামনে বলতে পারবেন যে আমি হাফিজে কোরআনের মা। এটা আপনার জন্য গর্ব থাকবে। আমি তো গর্ব করতে পারি, আমরা তো সবাই গর্ব করতে পারি। কি গর্ব? আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যদি বলবেন না সুবহানাল্লাহ, এটা আমাদের জন্য কি যদি বলেন গর্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। সাউদা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিবাহ হয়ে গিয়েছিল। সাউদা রাদিয়াল্লাহু তাআলার পরিবারে এসেছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তিনি আসেন নাই, বিবাহকে শুধু পড়িয়ে দিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, আমার মনের আশা আকাঙ্ক্ষা আজকে আমি পূর্ণ করলাম, কারণ নবীর সাথে আজ আমার একটা সম্পর্ক হলো। যদি বলুন সুবহানাল্লাহ। একবার মহব্বতের সঙ্গে কালিমার আওয়াজ করি, কালিমা লা ইলাহা لا إله إلا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স 51-52 বছর বয়স, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত ও তাবলীগের মেহনতের কাজ তিনি কিন্তু বরকরার রেখেছেন, বলি যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দিন মেহনত করেছেন, রাতে ক্লান্ত শরীর নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে ঘুমিয়েছেন। কেউ বলেছেন, কোন কিতাবে লেখা আছে যে উম্মে হানির বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু যান, তিনার বাড়িতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে আমি এই বাড়িতে ঘুমিয়ে থাকবো। ফুফু যান খুব সুন্দর বিছানা বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক আজকে অন্য ভাবে পাঠাবেন। আল্লাহ পাক জিবরাইলকে ডাকছেন, জিবরাইল আজকে তোমার কাজ কিন্তু খুব বেড়ে গেছে, খুব বড় কাজ। বলে বড় কাজ কি? বলে আজকে যে নবী ঘুমিয়ে যাবে আর ঘুমন্ত অবস্থাতে গভীর রাত্রিতে নবীকে নিয়ে আমার কাছে তোমাকে পৌঁছাতে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে সব কিছু জেনে নিলেন। গভীর রাত্রিতে নবী আমার ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে নয়, সম্পূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের কাছে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যাবেন। যদি বলুন সুবহানাল্লাহ। আর এটা কি বলা হয়? মেরাজ। এটাকে কি বলা হয়? মেরাজ। কোরআন শরীফ খুলবেন, 15 নম্বর পারা, সূরাটার নাম সূরা বনী ইসরাঈল। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই কোরআনের এই আয়াত থেকে মেরাজের ঘটনাটা শুরু হচ্ছে। মেরাজ কথা থেকে কোথায় হয়েছিল? মেরাজ মানে শব্দের মানে শুনুন, মেরাজ মানে হলো সিঁড়ি। মেরাজ মানে সিঁড়ি। কারণ 7 আসমানকে একের পর এক 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হাজির পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন। এই জন্য এর নাম রাখা হয়েছে মেরাজ। বা বাংলা ভাষাতে বলা হয় নবীজির দিদারকে বলা হয় মেরাজ। নবীজির দিদারকে বলা হয় মেরাজ। এই মেরাজের ঘটনাটাকে আমরা ধীরে ধীরে শুনবো, আর আমরা প্রত্যেকে মানার নিয়াতে শুনবো। ধরে বলুন ইনশাআল্লাহ। মেরাজের ঘটনা এর আগে শুনেছেন না আপনারা? কিন্তু বলতে পারা যাবে কোন নবী কোথায় আছে? জি শুনি, কিন্তু আমরা সেগুলো আলোচনা করি না। আপনার যা কিছু এখানে শুনবেন সকালবেলাতে অন্য কোনো গল্প না হয়ে জীবনের কিছু গল্প যেগুলো মনে থাকবে সেই গল্পগুলো বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করে নেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 52 বছর বয়স হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে খানের বাড়িতে আল্লাহ নবী আছেন, ঘুমিয়ে গেছেন। গভীর রাত্রিতে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, আমার হাবিবকে আজকে আমার কাছে নিয়ে চলে আসো। আল্লাহ পাকের নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করে আল্লাহ নবীকে মসজিদে হারাম অর্থাৎ কাবা ঘরের সামনে তিনি আসলেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজমের পানি দেওয়া হলো। ওই জমজমের পানি দিয়ে আপনি ওযু বা গোসল করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ পাকের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কিভাবে নিয়ে যাব? আল্লাহ পাক বললেন, এ জিবরাইল আমার হাবিবের জন্য স্পেশাল আমি আল্লাহ পাক সওয়ারি রেখেছি। জান্নাতে যাও, জান্নাতের ভিতরে একটা সওয়ারি রাখা আছে, ওই সওয়ারিটার নাম হলো বুরাক। কি জোরে বলে? বুরাকটা কেন? কত সুন্দর, মাশাআল্লাহ, কি সুন্দর দেখতে, আর সাদা ধবধবে তার পশম, আর এমন গতি, পশমে এমন গতি হয়ে গেছে, আর এত দ্রুত গতিতে যেতে পারে সেই ঘোড়া। এক ধাপে একটা মানুষ যতদূর তাকায়, যতদূর তার দৃষ্টি যায়, একটা তার পায়ের ধাপ ততদূর চলে যায়। যে বলুন স্পেশাল কোন নবীকে দেওয়া হয়নি, এই সওয়ারি কোন নবীকে দেওয়া হয়নি, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেওয়া হয়েছে। যে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মিরাজ থেকে তিনি নিয়ে চলে আসলেন। মিরাজ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাত থেকে তিনি চলে আসলেন, ওই বুরাক সওয়ারিকে নিয়ে চলে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আপনি সওয়ারির উপরে এবার আপনি উঠুন। সওয়ারি খুব খুশি, ওই বুরাক খুব খুশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই সওয়ারির উপরে সওয়ার হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবার ওই কাবা ঘরের কাছ থেকে আল্লাহ নবীর মিরাজ শুরু হলো। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এই জায়গায় দাঁড়িয়ে যান। ওই বুরাক দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীকে নামতে বলা হলো। আল্লাহ নবী নামলেন, 2 রাকাত নামাজ আদায় করতে বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এই জিবরাইল, আমি এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলাম কেন, কিসের জন্য? ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুআকে আল্লাহ পাক কবুল করেছিলেন। যে সময়তে নমরুদ বাদশা আগুনে ফেলে দিয়েছিল, ওই আগুনটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে, আল্লাহ পাকের কুদরতে ওই আগুন ফুলের বাগান হয়ে গিয়েছিল, কবুল হয়েছিল। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই জন্য আপনাকেও 2 রাকাত নামাজ আদায় করার কথা বলা হলো। 2 রাকাত নামাজ আদায় করা, 2 রাকাত নামাজ আদায় করে আবার দোয়া করতে চাপে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নিয়ে যাচ্ছেন, খুব দ্রুত গতিতে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে এক সমুদ্রের ধারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, দাঁড়ান, এই জায়গাতেও 2 রাকাত নামাজ আদায় করুন। বলে 2 রাকাত নামাজ আদায় হলো। বলে জিবরাইল, কেন 2 রাকাত নামাজ আদায় হলো? বলে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে 40টা দিন ছিল, 40 দিন পরে মাছ তার মুখ দিয়ে উগলিয়ে দিয়েছিল। আল্লাহ পাক দোয়া কবুল করেছিলেন। তাই শুকরিয়া করতে ইউনূস আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করেছিলেন এই জায়গাতে। হে নবী, এই জন্যই আপনাকে 2 রাকাত নামাজ আদায় করার কথা বলা হলো। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের উপরে উঠে আবার নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণ পরে আবার ওই জায়গায়
থামিয়ে 2 রাকাত নামাজ পড়ার কথা বলা হলো। আল্লাহ নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলাম কিসের জন্য? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেট থেকে বিনা বাপে আল্লাহ পাক ওই জায়গায় জন্ম দিয়েছিলেন। তাই 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে 2 রাকাত নামাজ পড়ার হুকুম করেছে। এইভাবে কয়েক জায়গাতে 2 রাকাত করে নামাজ পড়া হয়েছে। তাফসীরে মারিফুল কোরআনে লেখা আছে 2 রাকাত করে উঠে 4.5 মক্কা থেকে 4.5 কিলোমিটার রাস্তা বুরাক কয়েক সেকেন্ডে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদ যেটাকে বলা হয় মসজিদে আকসা, ওই মসজিদে আকসায় গিয়ে বুরাকটাকে একটা সোনার খুঁটিতে বেঁধে দেওয়া হলো, বুরাকটা ওখানে বেঁধে দেওয়া হলো। সমস্ত নবীদের রূহগুলোকে একত্রিত করে মসজিদে কাতার লাগিয়ে লাগিয়ে দাঁড় করে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে গিয়ে মিম্বারে দাঁড় করে নবী এবার নামাজ পড়ান। নবী আমার সমস্ত নবীদের রূহগুলোকে নিয়ে নবী আমার ইমামতি করলেন। এই জন্য নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীর মারিফুল কোরআনে লেখা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইমামুল আম্বিয়া, জি ওই দিন 2 রাকাত নামাজ পড়িয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, ও শেষ নবী, আখির নবী, দেরি করা যাবে না, কারণ প্রথম আসমানে যেতে হবে। প্রথম আসমানে যাওয়ার জন্য সমস্ত ফেরেশতারা কাঁধের কোণে কাঁধ লাগিয়ে 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 তারা অপেক্ষা করছে আপনাকে ফেরেশতারা কাঁধে করে প্রথম আসমানে উঠিয়ে দিবে। ওই ফেরেশতারা নিজেকে ধন্য মনে করছে, নবীকে আমাদের কাঁধের উপরে রাখো। জি, তারা একদম প্রথম আসমান পর্যন্ত ফেরেশতারা লাগিয়ে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েক সেকেন্ডের ভিতরে উঠিয়ে দেবে। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম আসমানে ফেরেশতাদের স্পন্দনে পা রেখে রেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, খুব সহজে উঠে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই প্রথম আসমানে একটা দরজা আছে, খটখট করা হচ্ছে, দরজা দাওয়াত করছে, আনা জিবরাইল, বলে সঙ্গে কে? বলে মা মুহাম্মদ, আমার সঙ্গে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। দরজাটা একদম আর কোন কথা জিজ্ঞেস নয়, বিশ্বনবী এসে গেছে, দরজাটা খুলে গেল। আর দরজা খোলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বললেন, শেষ নবী, আখিরি নবী, আপনি সর্বপ্রথম যে নবীকে পাবেন তিনি হচ্ছেন আমাদের সকলের পৃথিবীর আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে পাবেন। যদি বলুন সুবহানাল্লাহ। কোন নবী আছে প্রথম আসমানে? চিল্লাই বলেন, আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের সঙ্গে একদম দেখা, আর একদম জোরে ধরে নবীকে ধরে আর ছাড়তে চাই না। কানে কানে কথা বলতে, পাশে কথা বলছে, কথা বলে শেষ নাই। কিতাবে লেখা আছে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, নবী, শেষ নবী, আখির নবী আদম নবী আপনি ছেড়ে দিন, দ্বিতীয় আসমানে ওঠার জন্য নূরের সিঁড়ি তৈরি হয়ে আছে। যে বলুন সুবহানাল্লাহ। কথোপকথন মানে কথা বলে শেষ হচ্ছে না। বন্ধু বন্ধুর জায়গায় এক জায়গায় মিলিয়ে যায় কিনা, বান্ধবী বান্ধবী যখন এক জায়গায় মিলিয়ে যায়, প্রেমিক প্রেমিকা যখন এক জায়গায় মিলিয়ে যায়, কি না কথা হয়, ঠিক না বেটি? মানে ঘন্টাকে ঘন্টা, রাতকে রাত চলে যায়, কিভাবে রাত পেরিয়ে গেল। জি, যেমন আপনাদের এখানে সত্যি একটা ভালোবাসা আমি পেয়েছি, কিভাবে যে 7টা রাত্রি কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। জি, আপনারা কষ্ট পাচ্ছেন না? ঠান্ডাটা অটোমেটিক কমে গেছে না? আল্লাহ কি গরম,
মাশাআল্লাহ, ভালো লাগছে। জি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী শেষ নবী দ্বিতীয় আসমানে উঠতে হবে, রেডি হয়ে যান। বলে ভাই তৈয়ার হো, আমি তৈরি আছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের সিঁড়ি দিয়ে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। দরজার কাছে গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার খটখট করলেন। দরওয়াজ বলল, কে? বলে আলা জিবরাইল মা মুহাম্মদ, আমি জিবরাইল, আমার সঙ্গে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল, খুলে দেওয়া হলো। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই দ্বিতীয় আসমানে দুইজন নবী পাওয়া যাবে। একজন নবীকে আল্লাহ পাক দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছিলেন, আর একজন নবীকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছিলেন। আল্লাহ পাকে দুইজন নবীর নাম লেখা আছে তাফসীরে মারিফাতুল কোরআনে। প্রথম নম্বর নবীর নাম হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, আর একজন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি তাদের সালাম দিন, আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে দুইজন নবী দুই দিক থেকে চেপে ধরে আল্লাহ নবীকে ওয়েলকাম, স্বাগতম জানিয়ে নবীকে ভালোবাসা জানিয়ে নবীকে অনেক কিছু জানতে 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 সময় অতিবাহিত হচ্ছে। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন, এই ঈসাকে আল্লাহ পাক বিনা বাপে দুনিয়াতে পাঠিয়েছিলেন। জয় বলুন সুবহানাল্লাহ। এই ঈসা আলাইহিস সালাম 33 বছর বয়সে তিনি আল্লাহ পাকের নির্দেশে উঠে গেছিলেন। এখনো দ্বিতীয় আসমানে জিন্দা আছেন। কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে এই গোটা পৃথিবী মুসলমানদের রাজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাম 40 বছর তিনি ধর্ম প্রচার করবেন, সবাই ঈমানদার হবে, আর জালেম যারা থাকবে তাদেরকে জাল্লাদ এসে তাদেরকে ধ্বংস করে দেবে। জি, ঈমানদারদেরকে ধ্বংস করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাম পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে চুম্বন দিলেন। আর কখন পাবো, দেখা হবে না হবে? দ্বিতীয় আসমানে অনেকক্ষণ সময় চলে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও শেষ নবী, আখির নবী, দ্বিতীয় আসমানে যাওয়ার জন্য এবার আপনাকে বলা হচ্ছে। দ্বিতীয় আসমানে এবার চলুন। কথা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি হলেন। দ্বিতীয় আসমানে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন দ্বিতীয় আসমানে। আর তৃতীয় আসমানে নিয়ে যাওয়ার পরে আবার খটখট, কে? বলে আনা জিবরাইল মা মুহাম্মদ, আমার সঙ্গে আছে জিবরাইল আলাইহিস সালাম। আমি জিবরাইল আর আমার সঙ্গে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। দরজাটা একদম ফাট করে গেল। জি, আর এটা সম্ভব, অসম্ভবের কিছু নয়। যদি আপনি এই মোবাইলের সিস্টেমে, মোবাইল আছে না, মোবাইলে এরকম করবে, লক করে গেল। জি, তারপরে বম্বে এয়ারপোর্টে আমরা নেমেছিলাম। তো বম্বে এয়ারপোর্টে আমাদের কাছে একটা এরকম কাগজ ছিল, বুঝলেন? একটা মানুষ যাচ্ছে, গেটটা লেগে যাচ্ছে, কাগজটা হাতে শুধু এরকম করছে, রিমোটের মতন কাজ করছে, গেটটা খুলে যাচ্ছে। আশ্চর্য ঘটনা, বুঝতে পারছেন না? তারপরে বাথরুমে গেলাম, বাথরুমের দরজাটাকেও এমনি হাত দিয়ে খুলতে হচ্ছে না, বুঝতে পারছেন না? বম্বে এয়ারপোর্টে আমরা দেখেছিলাম যে দরজাটাকে আপনাকে খুলতে হবে না, আপনার কাছে কার্ড আছে না, কার্ডটা ঢুকিয়ে দেন, দরজা খুলে গেল। যদি দুনিয়াতে যদি এত কিছু হয়ে যায়, আমার নবীর জন্য তৃতীয় আসমানের দরজাটা অটোমেটিক খুলে যাচ্ছে। যদি বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দ্বিতীয় আসমানে দেখা হবে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হলো, জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন, ও নবী, শেষ নবী, আখির নবী, তৃতীয় আসমানে যে নবী আছে ওই নবীর নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। যে নবীর চেহারাকে আল্লাহ এত সুন্দর বানিয়েছিলেন, মহিলারা ওই নবীকে দেখতে গিয়ে জি আপেল কাটতে গিয়ে হাত কেটেছিল, মনে আছে না? আমি এক জায়গায় ইউসুফ আলাইহিস সালামের দুরাত্রি জীবনী করেছিলাম, বুঝলেন? খুব স্পেশাল, এত সুন্দর ঘটনা। আল্লাহ কোনদিন যদি বাঁচিয়ে রাখেন, আপনাদের সামনে একজন বলবো ইনশাআল্লাহ এক সময়। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা খুবই কোরআন শরীফের মধ্যে সবথেকে উন্নত, সবথেকে সুন্দর ঘটনা নামে পরিচিত। সেটা হলো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। যেটা বলুন সুবহানাল্লাহ। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওই জামানার মহিলারা যদি ইউসুফ নবীকে যদি দেখে যদি তার আপেলকে কাটতে গিয়ে হাত কেটে দেয়, আমার নবীকে যদি দেখতো এখন, তাহলে তারা অন্তরটা কলিজাটাকে কেটে দিত। আমার নবী কত সুন্দর ছিল, বলবেন না সুবহানাল্লাহ? যত নবী এসেছেন সব নবীকে যতটুকু দেওয়া হয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 ভাগের জি পরিপূর্ণটাই দেওয়া হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এক ভাগ দেওয়া হয়েছে, তাতে কত দুনিয়াতে কত রমণী, কত যুবক, কত সুন্দর, কত সুন্দরী তৈরি হচ্ছে, মাত্র এতটুকু পাওয়া গেছে। আল্লাহ নবীর লোকটাকে 10 ভাগে ভাগ করে 1 ভাগ দুনিয়াতে দিয়েছে, আর তাতেই কত সুন্দর না? আর তাতেই মানুষ পাগল হয়ে যাচ্ছে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো 10 ভাগের 9 ভাগই দেওয়া হয়েছে। তাহলে নবীজি কত সুন্দর ছিল, যদি বলবেন না? এই জন্য মদিনার ছোট ছোট বাচ্চারা এত সুন্দর, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা কত সুন্দর ছিল। আমরা মসজিদে নববীতে বসে আছি, বাচ্চারা, ছেলেরা আমাদেরকে খেজুর দিচ্ছে, আকালাত তামার খান, এই খেজুর খান বলছে, পানি দিচ্ছে, অটোমেটিক দিয়ে যাচ্ছে। বাচ্চাগুলো ওখানে বলে ওদের প্রথম কাজ হলো কোরআন শরীফ তাদের মুখস্থ করবে ওরা, তারপরে ইউনিভার্সিটি পড়ে কলেজে পড়বে, ওদের প্রথম কাজ হলো কোরআন শরীফ মুখস্থ করা। এক বাচ্চা ছেলে মাত্র খুব যদি বর্ষায় 5 থেকে 6 বছর হবে, বাচ্চা ছেলেটা যখন পড়ছিল না, আমি শুনছিলাম, ভাবছিলাম যে কোলে একটু উঠিয়ে বাচ্চাটাকে। বাচ্চাটা মনে হচ্ছে একদম মানে তুলা যেরকম হয়, বুঝতে পারছেন না? বাচ্চাটা মনে হয় কোথাও কোনো জায়গায় হাড্ডি নাই, এরকম মনে হচ্ছে। আল্লাহ, এত সুন্দর দেখতে। আমি ওই বাচ্চাটার দিকে কমসে কম আমি 20 মিনিট আমি তাকিয়েছিলাম। তারপর আমার স্মরণ আসছে, যদি আমার চোখের এই খারাপ নজর লেগে যায়, বাচ্চাটা আজকে অসুস্থ হয়ে পড়বে। কারণ আল আইনু হাক্কুন, মিশকাত শরীফে আছে না, আল আইনু হাক্কুন, মানুষের চোখ লাগা এটা হচ্ছে সত্য। হ্যাঁ, চোখ লেগে যায়। সেই জন্য আমি আবার বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলাম। আল্লাহ, তুমি এত সুন্দর ছেলে আমাকে দেখিয়ে দিলে, এই মদিনার মসজিদে তুমি একটা ছেলে সন্তান তুমি আল্লাহ দিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ছেলে সন্তান দিয়েছে, খুব ভালো, মাশাআল্লাহ। এখন 2.5 বছর বয়সে আলিফ থেকে ইয়া পর্যন্ত একদম মুখস্থ টুখস্থ সূরা ফাতিহা মোটামুটি বলে দিচ্ছে, 3টা কালেমা মুখস্থ বলে দিচ্ছে। আল্লাহ শুকর। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা এত সুন্দর হতো, ঠিক এতই সুন্দর যে নবীর জন্য আজকে পুরো পৃথিবী পাগল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে, জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে নবী, একদিকে ইউসুফ আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা তখন শুনেছিলাম কত সুন্দর, আজকে দেখা যাচ্ছে এই ইউসুফ আলাইহিস সালামের চেহারার সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার কাছে ধারে পাশে যেতে পারে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সিঁড়ি দিয়ে চতুর্থ
আসমানে উঠছে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 4 নম্বর আসমানে খটখট করলেন কে জানা জিবরাইল মা মুহাম্মদ আমি জিবরাইল আমার সঙ্গে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল আল্লাহ নবীকে বলা হলো এই 4 নম্বর আসমানে যে ফেরেশতা যে নবী আছে ওই নবীর নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম কোন নবী ইদ্রিস কথা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও নবী এখানে বেশি দেরি করা যাবে না পঞ্চম নম্বর আসমানে ওঠার জন্য নূরে নিশি তৈরি হয়ে গেছে তাড়াতাড়ি চলো আল্লাহ নবীকে নিয়ে পঞ্চম আসমানে গেলেন পঞ্চম আসমানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার কাছে খটখট করা হলো সঙ্গে সঙ্গে কে রানা জিবরাইল মুহাম্মদ দরজাটা খুলে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হলো এই 6 নম্বর আসমানে এই 5 নম্বর আসমানে যে ফেরেশতার সাথে যে নবীর সঙ্গে আপনার দেখা হবে ওই নবীর নাম হযরত হারুন আলাইহিস সালাম তাহলে 5 নম্বরে কোন নবী পাওয়া যাচ্ছে হারুন কথা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে 6 নম্বর আসমানে নিয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরজাটা খুলে গেল আল্লাহ নবীকে বলা হলো আপনি সালাম করুন এই 6 নম্বর আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করলেন মুসা আলাইহিস সালামের সঙ্গে দুর্কক্ষণ কথা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো শেষ আসমান 7 আসমান আপনাকে নিয়ে যাওয়া হবে নূরে শ্রী তৈরি চলুন তাড়াতাড়ি চলুন আল্লাহ নবী বলেন তৈয়ার আমি তৈরি আছি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 7 নম্বর আসমানে নিয়ে গেলেন দরজার কাছে খটখট দরজার কাছে খটখট করা হলো কে রানা জিবরাইল মুহাম্মদ আমি জিবরাইল আমার সঙ্গে আছে মুহাম্মদ দরজা খুলে গেল ওই আসমানে 7 নম্বর আসমানে যে নবী আছে সেই নবীর নাম বলে দেওয়া হলো বলে 7 নম্বর আসমানে ওই নবীর নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে যে সমস্ত নবীদের সঙ্গে কথা হয়েছে যতটা টাইম দিয়েছেন এই 7 নম্বর নবী এই 7 নম্বর আসমানে এই নবীর কাছে টাইমটা বেশি দিতে হবে আপনাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন দুই দিকে দুটো পর্দা দেওয়া আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান দিকের পর্দাটার কাছে নিয়ে যাওয়া হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার পর্দাটা সরিয়ে বলা হলো আপনি নজর করুন আল্লাহ নবী নজর করে দেখতে পেলেন জান্নাতের দৃশ্যটা দেখতে পেলেন কত সুন্দর মনোরম পরিবেশ আল্লাহ নবী খুশি হয়ে গেলেন বলো জান্নাতের দৃশ্য দেখা আল্লাহ নবী খুব খুশি বলে এই জান্নাতের বর্ণনা আমি গিয়ে বলবো আমার উম্মতকে আর এই জান্নাতের আশায় তারা নামাজ ছাড়ে তারা আল্লাহকে ভুলবে না আর তারা রাত্রিতে বেশি করে ঘুমিয়ে থাকবে না তারা আল্লাহ পাকের জিকির কাটিয়ে দিবে আর খুব খুশি নবী জামা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুব খুশি না এবার চলো দিকে চলো বাম দিকে নিয়ে গিয়ে পর্দাটা খুলে দিয়ে এবার তাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নজর দেওয়ার পরে নবী কাঁদতে লাগলেন জাহান্নামের দৃশ্য দেখে কাঁদতে লাগলেন আর দেখতে পেলেন ওই জাহান্নামের ভিতরে বড় বড় অট্টালিকাওয়ালারা বড় বড় যাদের সম্পদওয়ালা তাদেরকে জাহান্নামের কাছে ঝোলানো আছে আর সব থেকে জাহান্নামের ভিতরে নবীজি দেখতে পেয়েছিলেন মহিলাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিবরাইল আলাইহিস সালাম কে বলেছিলেন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেছিলেন ওগো ইব্রাহিম আলাইহিস সালাম এই মহিলারা কারা যাদের
সময় উত্তর হয়েছিল জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন নবী গো ওই সমস্ত মহিলারা যারা নিজেদের চুলকে কেস কাটিং করে যারা বেপরোয়া ভাবে বেগোনা পুরুষদেরকে নিজেদের চুলকে দেখিয়েছিল তাদেরকে জাহান্নামের কাছে তাদেরকে ঝুলানো আছে। আপনাদের বাবুন গ্রামের মা বোনরা কেউ মনে হয় চুল আগলায় না, না স্পেশাল না? মাশাআল্লাহ। জি চা চলে এসেছিল, চায়ের দিকে মন চলে এসছে, মা বোনরা বুঝে ঠিক টাইমে চা এসছে, ভবিষ্যৎ ভুলে যাবে, মা বোনরা ওয়াজ করবে না। এই শুনবেন না আপনারা, না চা খেয়ে বাড়ি যাবেন? শুনতে হবে ভালো করে। কে বলবে গজল, কে বলবে গো? হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টুপি কই? আরে ধার দেন না গো, টুপি ধার দেন। হ্যাঁ হ্যাঁ এটা টুপি লে, হ্যাঁ হ্যাঁ লো 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 টুপি।